ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়, আমার কত টাকা লেগেছে সেটাই তোমাদের বলবো। নমস্কার সবাইকে, আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে দেয়। আমি গৌরাঙ্গ রায়, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। আমার ট্রান্সপ্লান্ট হয়েছে 28 সেপ্টেম্বর 2024 কলকাতা আর.এন. টাগোর হসপিটালে ডাক্তার প্রতীক দাসের আন্ডারে। আমি 2.5 বছর ডায়ালিসিস করেছি, তারপর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। তো আমি এখন বর্তমানে সুস্থ আছি, ভালো আছি, পুরো ফিট আছি। তো আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়, আমার কত টাকা লেগেছে, আর এখন কত টাকা লেগেছে, কতটা টাকা বেড়েছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে, এইসব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা কি নতুন আমার চ্যানেলে নতুন এসে নতুন ভিডিও দেখছো প্রথম, তাদেরকে বলবো তাদের জন্য যে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, কারণ এরকম ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর আমার ট্রান্সপ্লান্টের পরে ডেলি ব্লগ বলো, আমার জার্নি আমি কীভাবে চলছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর ছোটো ছোটো টিপস বা কিছু জানা থাকলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে আর একটা লাইক করবে। একটা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে একটু উৎসাহ হয়, বুঝতেই পারো তোমাদের কমেন্টের জন্য, তোমাদের ভালোবাসা পেলে। আর যদি সেটা না হয় তাহলে ভিডিও বানাতে মনটা ভেঙে যায়, যে ভিডিও বানাতে ইচ্ছে করে না, একটা যে তোমাদের কোনো রেসপন্স নেই তার জন্য। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা করে কমেন্ট করবে সবাই ভিডিওতে। ওকে, মেন তোমাদের যেটা ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়, আমার কত টাকা লেগেছে সেটাই তোমাদের বলবো। তাহলে খরচাটা একটু কম হয়, আর যদি ডোনার তোমার নন রিলেটিভ হয় তাহলে খরচাটা একটু বেশি হয়। আর আমি যেটা শেয়ার করবো, যে আমি আর.এন. টাগোর হসপিটালে করেছি কলকাতায়, সেখানে এস্টিমেট হিসেবে আমি বলবো। অন্য বাইরে কেমন কি অন্য হসপিটালে জানি না, কোনো জায়গায় কমও হতে পারে, কোনো জায়গায় বেশিও হতে পারে, স্বাভাবিক। তো আমি যে হাসপাতালে ট্রান্সপ্লান্ট করেছি সেই হসপিটালের কথাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সময় লেগেছে অনেকটাই কম লেগেছে, আর এখন অনেকটা আবার বেড়ে গেছে, সেটা নিয়েও বলবো। কারণ প্রথমে তোমার আসে যে রিপোর্ট খরচাতে অনেকটা লেগে যায়। আমার সময় যেরকম রিপোর্ট খরচা লেগেছিল তোমার, আমি তো 23 সাল থেকে আমার প্রসেসিং চলছে, 23 সালে তখন আমার লেগেছিলো রিপোর্ট খরচা 2.5 থেকে 3,000 সামথিং হবে, ডোনার আর রেসিপিয়েন্ট মিলে। আর এখন যেটা লাগে খরচ তোমার গিয়ে ডোনার আর রেসিপিয়েন্ট মিলে, যেটা আমি শুনলাম 4 লাখ থেকে সামথিং 4.5 লাখের মতো লেগে যায়, প্রায় ততটাই লেগে যায়, অনেকটাই লেগে যায়। আর যদি তোমার রিলেটিভ হয় ডোনার, তাহলে রিপোর্ট এত করতে হয় না, রিপোর্টটা অনেকটা কম করতে হয়, তো খরচাটাও অনেকটা কম হয়। এটাই বলবো। তো ওখানে 4 লাখ ধরে রাখো রিপোর্ট খরচা, এখন বর্তমানের কথা বলছি 2025 সালে। তো বর্তমান খরচা তোমাকে 4 লাখ টাকা ধরে রাখো। আর 26 সালে হয়তো আবার একটু বেড়ে যেতে পারে এস্টিমেট, প্রত্যেক বছর একটু করে বাড়ে, তো সেটা আমি বলতে পারছি না। তো এখনকার কথা বলছি আমি। তো এটা আর ওটি প্যাকেজ যেটা এখন বর্তমানে আছে 13 লাখ টাকা, আমি যেটা শুনলাম 13 লাখ টাকা তোমার ওটি প্যাকেজ আছে। আর আমার সময় ছিল 11,40,000 টাকা সামথিং, তো অনেকটাই আবার বেড়ে গেছে, বুঝতে পারো। আবার যে এতটাই টাকা লাগবে সেটা না, তার জন্য ডিসকাউন্টও আছে। আর তোমার গিয়ে নন রিলেটিভ হলে কোর্ট কাছারি আছে, কোর্টে যেতে হয়, তো কোর্টে গিয়েও তোমার গিয়ে কিছু টাকা লাগে। সেখানে তোমার গিয়ে দুবার গেলে, আমার সময় লেগেছিলো প্রথমবার 11,000, আর পরের বার লেগেছিলো তোমার গিয়ে 15,000, তো টোটাল লেগেছিলো কত 26,000 মতো। সেখানে ধরে রাখো 30 থেকে 35,000 ধরে রাখো, এখন বর্তমানে 30,000 ধরে রাখো মিনিমাম, ওর লাগতেই পারে। সেটাই এইটুকু খরচা, যে 4 লাখ রিপোর্ট খরচা, আর তোমার গিয়ে ওটি প্যাকেজ 13 লাখ, তো 17 লাখ। তো 17 লাখ সামথিং ধরলাম, আর 30,000 তোমার এক্সট্রা, তো 50,000, 17.5 মতো সামথিং ধরে রাখো এখন বর্তমানে খরচা যেটা বলছি। আর এক্সট্রা তো অন্য কোনো জায়গায় খরচা নেই। আর তোমার যাতায়াত খরচা, খাওয়া দাওয়া খরচা, থাকা খরচা, সেটা তো এক্সট্রা, সেটা তো বুঝতেই পারো। তো ততটাই। আর তোমার গিয়ে আমার সময় একটু কম লেগেছিলো অনেকটাই, বুঝতে পারো, তোমরা হিসাব করে নিতে পারো, এখনই কথা বলছি আমি। আর তোমার গিয়ে কী বলে, তার ডিসকাউন্ট যেটা পাবে, সাহায্য যেটা পাবে, তুমি ফান্ডগুলো পাবে। কারণ তোমার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তো ওখানে অ্যাকসেপ্ট আছে স্বাস্থ্যসাথী কার্ড, তোমার গিয়ে 5 লাখ টাকা ছাড় পাবে। আর তুমি পিএম ফান্ডটা অবশ্যই ওখানে ফিল আপ করে দেবে। পিএম ফান্ডটা পেলে তুমি সেখান থেকে 3 লাখ টাকা ডিসকাউন্ট পাবে। আর যদি অন্য কোনো তুমি ফান্ড থেকে পাও, তো অবশ্যই তুমি সেটা অ্যাপ্লাই করবে। সেটা তুমি যে টাকা পাবে, অন্য কোনো থাকে না, কি বলে ওটাকে, ডোনেশন অনেক জায়গায় করে না, সেটা যদি পাও। আর যদি তোমাকে একটাই কথা বলবো, তোমার যদি ক্যাশ আসে তাহলে তোমার ভালো। আর যদি হাসপাতালের নামে কোনো ফান্ড বা কিছু পাও, তাহলে তোমার ওটি খরচাটাই শুধু হবে, কারণ ওখানে তোমার রেসিপিয়েন্টের ওটি খরচাটাই তোমার গিয়ে নেয়, তোমাকে ফান্ডের টাকা। আর যদি ডোনারের খরচাটা পুরোটাই তোমার গিয়ে ক্যাশ দিতে হয়, আমাকেও দিতে হয়েছে।
আমার শুধু ওটি খরচাটা মানে আমার নিজের ওটি খরচাটা হয়ে গেছিলো, কারণ রিসিপিয়েন্টে আমার ছিল 7,60,000 টাকা সামথিং এস্টিমেট ছিল। তো আমার স্বাস্থ্যসাথী কার্ডে 5 লাখ ছিল, 4,90,000 মধ্যে ছিল। আর তোমার গিয়ে পিএম ফান্ডে আমার 3 লাখ পেয়েছিলাম, আর বাকিটার টাকা আমার এক্সট্রা টাকাটা 22,000 টাকার মতো আমার রিটার্নই চলে গেছে, কারণ ওটা ডোনারের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যায় না, শুধু ওটা রিসিপিয়েন্টের জন্যই হয় তোমার। তো এই টাকাটা লাগবে, তার মোটামুটি ধরে রাখো 8 লাখ টাকা যদি তুমি পাও, তাহলে তোমার 17 থেকে 8 বলে 9 লাখ, মানে 9 লাখ 9.5 লাখ টাকা, মানে 10 লাখ টাকার মধ্যে তোমার হয়ে যাচ্ছে, তোমার আর্নটা করে তোমার গিয়ে হয়ে যাচ্ছে। বাদ বাকি যে খাওয়া দাওয়া খরচা এক্সট্রা খরচা সেটা তো এক্সট্রা, এইটুকু টাকার মধ্যে তোমার অপারেশন হয়ে যাবে। তারপরে বলো যদি অপারেশনের পরে আবার তো খরচা আছে অনেকটা, তো অপারেশনের পরেও খরচা আছে, সেটা বলবো ওষুধ খরচা কত পড়ে। ওষুধ খরচা অপারেশনের পরে তোমার গিয়ে প্রথম 3 মাসটা পড়বে অনেকটাই বেশি পড়বে ওষুধ খরচা। আর তোমাদের আগেই বলি যে মানে এটা বলে দিই যে মানে ট্রান্সপ্লান্টের পরে যদি তোমার অন্য কোনো মানে প্রবলেম হয় বা সমস্যা হয়, সেটা কিন্তু এক্সট্রা বিল হবে। আর তুমি যদি প্লাজমা থেরাপি করে করো, সেম ব্লাড গ্রুপ না হয়, তার জন্য কিন্তু এক্সট্রা হাসপাতাল থাকতে হবে, তার জন্য এক্সট্রা খরচা, সেখানে 4-5 লাখ টাকা লেগে যেতে পারে, সেটাই বলবো। আর যেটা নর্মালভাবে ট্রান্সপ্লান্ট হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আসি মেডিসিন খরচা। ট্রান্সপ্লান্টের পরে প্রথম 3 মাস লাগে অনেকটাই বেশি খরচা, ওখানে তো বলে অনেকটা 40-45 থেকে তোমার গিয়ে খরচা। আর তোমার যদি সেরকম বেশি কোনো, কারণ প্রথম 3 মাসে মেডিসিনটা বেশি চলে, একটু অনেক অ্যান্টিবডি মানে অনেক কিছু চলে, অ্যান্টিবায়োটিক, তো সেটাই বলবো। আর তুমি হাসপাতালে যদি তুমি মেডিসিনটা নাও, তুমি একটু ডিসকাউন্টও কম পাওয়া যায়, তোমরা সবাই জানো। তো হাসপাতালে নিলে একটু খরচাটা বেশি পড়বে। আর তুমি যদি বাইরে দোকান থেকে নাও, তাহলে তোমার গিয়ে খরচাটা একটু কম পড়বে, কারণ সেখানে তুমি ডিসকাউন্টটা বেশি পাবে। সেটা বলবো 20-25 হাজার টাকার মধ্যে ধরে রাখো, সামথিং 3 মাসে 70,000 টাকার মতো তোমার গিয়ে মেডিসিন লেগে যাবে। আর যদি বেশি সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, অন্য কোনো মেডিসিন বেশি চলে, তাহলে খরচাটাও বেশি লাগে, সেটা স্বাভাবিক, সেটা লাগবেই। বাট নর্মালি ওরকম 20-25 হাজার টাকার মধ্যে মান্থলি হয়ে যাবে তোমার মেডিসিন খরচা, সেটাই বলবো আমি। 20-25 হাজারের মধ্যে হয়ে যাবে বাইরে থেকে নিলে। আর কোথা থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় সেটা নিয়ে আমি ভিডিও বানানো আছে, সেটা তুমি দেখে নিতে পারো আমার ভিডিওতে। আর যদি বলো তো অবশ্যই আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো সেটা শর্ট ভিডিওতে। এই খরচাটা তোমার লাগবে, মানে 70,000 টাকার মতো মেডিসিন খরচা, 70-75 হাজার টাকা মেডিসিন খরচা। আর বাদ বাকি তোমার রুম ভাড়া সেটা লাগে, যেটা কারণ তোমার ওখানে রুম ভাড়াটা অনেকটা লেগে যায়, তো বুঝতেই পারো। তো রুম ভাড়া তোমার গিয়ে ওখানে লেগে যাবে 3 মাসের, যে ওখানে থাকতে হবে। তোমার যদি কাছে বাড়ি হয় তাহলে তো ভালো, ওখান থেকে গেলে অসুবিধা নেই। রুম ভাড়া সেটা ওইসব এক্সট্রা, সেটা আমি বলবো তোমাদের কাছে। 16-17 হাজার করে মান্থলি লেগে যাবে তোমাকে। 20-25 হাজার করে খাওয়া দাওয়া খরচা, ওখানে 1 লাখ টাকা ধরে রাখো। রুম ভাড়া নিয়ে খাওয়া দাওয়া খরচা, ওখানে যদি 3 মাস থাকো তুমি 1 লাখ টাকা ধরে রাখো, মানে ওটা স্বাভাবিক, ওটা লেগেই যাবে তোমার খাওয়া দাওয়া খরচা, রুম ভাড়া দিয়ে 1 লাখ টাকা মাসে ওখানে লেগে যাবে। তারপর সপ্তাহে সপ্তাহে রিপোর্ট করতে হবে, সেই খরচাটাও লাগবে। সেটা তুমি কোথা থেকে কম টাকায় রিপোর্ট করতে পারবে, কারণ আরএন-টাওয়ার থেকে করলে অনেকটাই বেশি লাগে। আরএন-টাওয়ারের কসবা ক্লিনিক আছে, সেখান থেকে করলে অনেকটা কম লাগে, সেটা নিয়েও আমার ভিডিও বানানো আছে। কোথায় কোথায় মানে কম হবে, কম টাকায় রিপোর্ট করতে হবে, সেটা আরএন-টাওয়ার থেকে রিপোর্ট পাবে, কিন্তু কমে কোথায় করতে পারবে সেটা নিয়েও আমি ভিডিও বানানো আছে। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, যা আশা করি যারা ট্রান্সপ্লান্ট করে তাদের উপকার হবে। তো সেখান থেকে কম হবে। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাকে রিপোর্ট প্রোটিন টেস্টটা করতে হবে, সেটা তো খরচা হবেই। আর তারপর যেটা বলবো তোমাকে, যে মেডিসিনের জন্য তুমি ওখান থেকে হাসপাতাল থেকে ডিসচার্জ সামারি থেকে মানে যখন ডিসচার্জ হয়ে যাবে, তখন তুমি মেডিসিনের জন্য একটা ফান্ড পাওয়া যায় 1,11,000 টাকা, সেটা তুমি অ্যাপ্লাই করে দেবে। তুমি ডিসচার্জ হওয়ার পর তুমি তো যেতে পারবে না, তোমার বাড়ির ফ্যামিলির লোককে বা কাউকে বলবে, ওখান থেকে হাসপাতাল থেকে এস্টিমেট তুলে কী কী লাগবে, তোমাদের আমি ভিডিও ওইসব নিয়ে বানানো আছে, এস্টিমেট লাগবে ওইসব নিয়ে তুমি অ্যাপ্লাই করে দেবে। সেটা নবান্নটা, যেটা তোমার গিয়ে 1 মাসের মধ্যে তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে। আর হাসপাতালে জমা দিলে পরে সেখানে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার গিয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে, তো টাকাটা ঢুকে যাবে। তো তোমার 3 মাস, প্রথম 3 মাস তোমাকে কিনেই খেতে হবে, 3 থেকে 4 মাস, তারপর থেকে তুমি যেটা খাবে সেটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। বুঝতেই পারো, সে মেডিসিনটা তুমি ফ্রিতে পেয়ে যাবে, এটাই তোমাকে খরচা হয়। আর 3 মাস পরে ফাইনাল টেস্ট করতে হয়, কারণ তুমি যদি ওই ফান্ডটা পেয়ে যাও তাহলে তুমি সেখান থেকে রিপোর্টও করতে পারবে। রিপোর্ট তোমার গিয়ে অনেকটাই টাকা লাগে, লাস্ট রিপোর্ট 18-20 হাজার টাকার মতো লেগে যাবে তোমার ফাইনাল টেস্ট করতে, সেটাও করতে পারবে। আর তোমার যেটা স্বাস্থ্য ভবনেরটা, সেটা তোমার 6 থেকে 7 মাস টাকা লাগবে সেই টাকাটা ঢুকতে। তো পরে তুমি সেটাতে মেডিসিন নিতে পারো, তুমি মেডিসিনও নিতে পারো, বা তুমি ওই টাকা দিয়ে তুমি মানে কি বলে রিপোর্টও করতে পারো, ডাক্তারও দেখাতে পারো, সব কিছুই করতে পারবে। এইটুকুই খরচা, টোটাল খরচা দেখতে পাচ্ছ, মানে 10 থেকে 12 লাখ টাকার মধ্যে তোমার হয়ে যাবে। তোমার যদি স্বাস্থ্যসাথী কার্ড আর তোমার যদি কী বলে ওটাকে পিএম ফান্ডটা যদি পেয়ে যাও, তাহলে তোমার 10 থেকে 12 লাখের মধ্যে তোমার ট্রান্সপ্লান্ট হয়ে যাবে। তো এটাই তোমার খরচা আরএনটা করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।